2024 9 অগস্ট জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন কর্মরত ডক্টরের সাথে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি গোটা বাংলা, গোটা দেশের মানুষ আজ রাস্তায় নেমেছেন। 14 অগস্ট রাত দখল থেকে শুরু করে 20 সেপ্টেম্বরের রিলে মশাল মিছিল, কিংবা 2 অক্টোবর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মহা মিছিল থেকে রাজ্য জুড়ে জুনিয়র ডক্টরদের আমরণ অনশন, এই প্রত্যেকটি কর্মসূচি আমাদেরকে জানান দিয়েছে যে বাংলার মানুষ প্রতিবাদ করতে ভোলেনি, গলা তুলতে ভোলেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় আছি আমরা। জি করের ঘটনার আগে যেমন আমরা দেখেছি দিল্লির নির্ভয়া কাণ্ড, উন্নাও, হাথরাস, বানতলা, কামদুনি বা আসিফার ঘটনা, যেমন দেখেছি বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি পাওয়ার ঘটনা, তেমনি জি করের ঘটনার পরে দেখেছি জয়নগর, পটাশপুর, পুরুলিয়া কিংবা কৃষ্ণনগরে ঘটে যাওয়া ধর্ষণ ও খুন। এমনকি আমাদের রাজ্যের বাইরেও দেখা গিয়েছে অযোধ্যার রাম মন্দিরের একজন সাফাই কর্মীকে কাজ দেওয়ার নাম করে ঘরে ডেকে গণধর্ষণের ঘটনা। এমনকি উত্তরপ্রদেশে মানুষ না, একদল বাঁদর রক্ষা করেছে একটি 6 বছরের বাচ্চা মেয়েকে গণধর্ষণের হাত থেকে। কিন্তু প্রশ্নটা ওঠে, আর কত? আর কটা আসিফা, আর কটা নির্ভয়া, আর কটা অভয়া? তাই প্যাট্রিয়ার্কি অর্থাৎ পিতৃতন্ত্রকে সমাজ থেকে উৎখাত করে সমাজে সকলের জন্য সুরক্ষিত ব্যবস্থা বানানোটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা চেষ্টা করব সমাজে পিতৃতন্ত্র, লিঙ্গ ও যৌন সংবেদনশীলতা বাড়ানোর জন্য কিছু আলোচনা সভা, কিছু ইন্টারভিউ এবং কিছু সেমিনারের আয়োজন করার। আমরা সব কিছুই তুলে ধরব আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে। একটা সুস্থ সমাজ, একটা সমতার সমাজ আমাদের লক্ষ্য। আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। সঙ্গে থাকুন, লড়াইয়ে থাকুন।